আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। নাজরিন দেশ বিদেশ টিভি অন্য দেশের বিদেশের বাইবিন বেগুনরে তেহদিলের সাথে শুক্রিয়া। আজ বৃহস্পতিবার জুলাই মাসের 14 তারিখ 2022 আমরা সামনে কান বাংলা খবর জিয়ান বেশি দরহারি লাকান খবর লইরে আসছি আনর ভাই মুফতি ইলিয়াস হানিফ নদভী। আজ আর এই খবর ইয়ান বাংলাদেশের মশহুর পত্রিকা নিউজ পেপার জিয়ান ukianews.com আছে ইয়ানোর মধ্যে ছাপাইয়ে দে একখান খবর জিয়ানোর হেডলাইন হলে দে রোহিঙ্গা ক্যাম্পে আরসার বাঙ্গনে সংঘাত বাড়ার শঙ্কা। আরসা বাঙ্গনের দ্বারা আরসার মধ্যে আপসত এখতলাফাত অনর দ্বারা কক্সবাজারত আছে দে রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে ফসাদ বাড়িবার একখান এমকান আছে হইয়ারে হেডলাইন দিয়ে। মিয়ানমার ভিত্তিক সংগঠন আরকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসার শীর্ষ নেতৃত্ব কোন্দলে জড়িয়ে পড়েছেন। রোহিঙ্গাওয়ালার যে মশহুর তনজিম আছে জেহাদি তনজিম আরকান রোহিঙ্গা সালভেশন আর্মি যেবারে সংক্ষেপে আরসা বলে হওয়া যায় মুখতাসরের মধ্যে। এই আরসার ওয়ারের জিম্মেদার অল আপসত এখতলাফের মধ্যে জড়িয়ে পড়ছে। ইতারার দরমিয়ানের মধ্যে এখতলাফ হইয়ে এর জেরে আলোচিত এই সংগঠন থেকে বের হয়ে গেছেন মুখপাত্র হামিদ হোসেন ওরফে সোহাইব। জিয়ানোর নতিজার মধ্যে আপসত এখতলাফাত অনর নতিজাত এই তনজিমর জিবা তর্জমান আসছিল জিবার নাম হামিদ হোসেন জিবার ডাক নাম হইলে দে সোহাইব এবং সেকেন্ড কমান্ডার ইন চিফ ফজল কবির ওরফে আবু আনাস। 2 নম্বর জিম্মেদার জিবার নাম ফজল কবির আসছিল জিবারে আবু আনাস সৈয়রে ডাকিত। তারা দুজন তারা আরসাদ তো বাইরে গিয়ে আরসাদ থেকে বের হয়ে তারা নতুন সংগঠন তৈরির কাজ শুরু করেছেন বলেই জানা গেছে। আরসাদ তো বাইরে এই তারা নইয়া গরিবগুয়া তনজিম বানাই বললা বলি হাজগরি যার বলি ফেফার গাওয়ালা হলে জানি ভেজে বলি হত। এই ব্যাপারে আসবে শীঘ্রই ঘোষণা এই মোতাল্লেকা আনকরিব হনয় এলান আইত ফারে বলি হইয়ে। এই ব্যাপারে সামরিক বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ এমদাদ বলেন এ মোতাল্লেকা বাংলাদেশের ফৌজি তফসরা গরণ্যা তজিজিয়া গরণ্যা মেজর মোহাম্মদ এমদাদ তদি বাইয়ে হতা হইয়ে দে বাঙ্গনের ফলে আরসার শক্তি খর্ব হবে সত্য, তবে নতুন করে আরেকটা জঙ্গি সংগঠন সৃষ্টির সম্ভাবনা প্রবল। আরসার ভিতরে এখতলাফ অনর দ্বারা আরসা বাঙ্গি অনর দ্বারা আরসার শক্তি পাওয়ার কমে যাইব ইয়ান আশা হইলিও কিন্তু নয়াগরি আরো জেহাদি তনজিম উড়িবর এমকান বেশি বেলি হইয়ে। এতে রোহিঙ্গা ক্যাম্পে সংঘাত বেড়ে যাবে। জিয়ানোর দ্বারা কক্সবাজারত আছে যে রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে ফসাদ বাড়িত পারে বলে হইয়ে। রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের একাধিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন মেজর এমদাদে হদ্দে রোহিঙ্গা ক্যাম্পর হয়েক হাওয়ালা লইরে যারা নিজের নাম জাহের নগরিবর শর্ত দিয়ে হতা হয়ে দেখি সাঁদার বাগাবাগি এবং ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে আরসার শীর্ষ নেতৃত্ব দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন। সাঁদার টিয়া ভোচা উড়ে দেয় ইনর বাকে নবনীয়রে এবং ক্ষমতার পাওয়ার ব্যাপারে তারা রাজি নইরে খুশি নইরে পাওয়ার লইরে আরসার যে বড় বড় জিম্মেদার হল আছে ইতারা আপসের মধ্যে এখতলাফ শিকার হইয়ে আতাউল্লাহর সঙ্গে টিকতে না পেরে কয়েকজন সংগঠন থেকে বের হয়ে গেছেন। আতাউল্লাহ জনের সাথে তারা তাই নেবার ইয়ে হয় একজন এ আরসাদ তো বাইরে গিয়ে বলি আরসাদ তো নেলে গিয়ে বলি জানা গিয়ে তারা নতুন সংগঠন তৈরির কাজ করছেন। এ তারা নৈয়াজ্ঞ তনজিম বানাইবর হামগরের বলি জানা গিয়ে শীঘ্রই এই বিষয়ে ঘোষণা আসছে। এই মোতাল্লেকা আনকরিব এলান আইব। অনুসন্ধানে জানা যায় তারা পত্রিকাওয়ালা যে কান তফতিশ গজ্জে তারা তাহাকিক গজ্জে এই তাহাকিকের মধ্যে হতা জানিবাজ্য হদ্দে কক্সবাজারের 34 শরণার্থী ক্যাম্পের বেশিরভাগই নিয়ন্ত্রণ করছেন আরসা। কক্সবাজারের 34 জন রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পওয়ালার বেশভাগ
আরসা হলে নিয়ন্ত্রণ করে ইতারা সলের বেলি হইয়ারে জান্য বেলি হর রোহিঙ্গা প্রত্যাবাসন জোরদারের পক্ষে রোহিঙ্গাদের মুখপাত্র হিসাবে ভূমিকা রাখা মাস্টার মহিবুল্লাহ সহ প্রত্যাবাসন নিয়ে কাজ করা কয়েকজন নেতা হত্যার অভিযোগ রয়েছে আরসার বিরুদ্ধে। পেপারওয়ালা হলে আরও হতাহত দে রোহিঙ্গা হলরে গড়ওয়াপেসির ব্যাপারে জোরালো ভূমিকা রাখানোর পক্ষে যারা হামঘরে কাজ করে মাস্টার মহিবুল্লাহ সহ আরও কয়েকজন নেতালরে হত্যা করছে কতল করছে বলে ওই অভিযোগ আছে বলে হর আরসার বিরুদ্ধে। 2021 সালে মহিবুল্লাহকে হত্যার পর থেকে আরসার শীর্ষ নেতৃত্বে ফাটল ধরে। 2021 সালত মাস্টার মহিবুল্লাহরে মারি ফেলানোর পরে লতি আরসার ভিতরে এখতলাফাত শুরু হয়ে বলি পেপারওয়ালা হলে হর। এরপর দূরত্ব বাড়তে থাকে নিজেদের মধ্যে। ইয়ার পরে নিজেরার ভিতর ইয়ানি আরসার ভিতর যা জিম্মেদার হলর ভিতর একজন আরেকজনের দরমিয়ানের মধ্যে দূরত্ব বাড়ে, একজন আরেকজনের দরমিয়ানের মধ্যে এখতলাফাত শুরু হয়। গত মাসের মাঝামাঝি সময়ে আরসা ছাড়ার ঘোষণা দেন আরসার মুখপাত্র হামিদ হোসেন ওরফে সোহাইব এবং সেকেন্ড কমান্ডার ইন চিফ ফজল কবির ওরফে আবু আনাস সহ বেশ কয়েকজন। গত মাসের মাঝামাঝি আরসার তো বাইরে জিবুল্লাহ হইয়ারে এলান গজ্জি আরসার জিবা তর্জমান হামিদ হোসেন জিবান ডাকনামুলদে সোহাইব আর আরসার दूसरा जिम्मेदार जिबा नाम फजल कबिर उर्फे यानी डाकनामुलदे आबू आनास सह कয়েকজন जिम्मेदार हल। দুই শীর্ষ নেতৃত্ব সংগঠন থেকে বের হয়ে যাওয়ার পর তাদের স্থলাভিষিক্ত করা হয় আরসার শীর্ষ নেতা মাওলানা লাল মোহাম্মদ এবং শরিয়া বোর্ডের প্রধান উপদেষ্টা মাওলানা মুশতাক আহমদকে। আরসার এই আহাম জিম্মেদার অল নেলিজনের পরে ইতারার জাগার মধ্যে কায়েম মকাম যারারে গড়া গিয়ে ইতারা জাকা গিয়ে ইতারা হইল যে আরসার বড় জিম্মেদার জিবা মাওলানা লাল মোহাম্মদর আর শরিয়া বোর্ডর প্রধান উপদেষ্টা यानी আউয়াল মুশির মাওলানা মুশতাক আহমদ। আরসার থেকে বের হয়ে মাওলানা সোহাইব একটি অডিও বার্তা দিয়েছেন। আরসার তো বাইরে হইয়ে মাওলানা সোহাইব জিবা আছে ইবাই একখান অডিও রেকর্ড দিয়ে বলি হর। ওই বার্তায় তিনি উল্লেখ করেছেন এই রেকর্ডের মধ্যে মাওলানা সোহাইবে হতা হইয়ে আরসা প্রধান আতাউল্লাহ জননী বার্মিজ সরকারের সঙ্গে আতাত করেছেন। তারা রোহিঙ্গা জাতির স্বার্থের বিরুদ্ধে কাজ করছেন। যে অডিওর মধ্যে মাওলানা সোহাইব কিছু দাওয়া গিয়ে এলজামল লাগাইয়া আতাউল্লাহ জননীর ব্যাপারে এটা একখান হইল যে ইতারা বর্মার সরকারের সাথে একখান চুক্তি গিয়ে ইতারা যোগাযোগ রেখে আর রোহিঙ্গা অলর মফাদর বিরুদ্ধে হামগরের হইয়ারে এলজাম লাগাইয়ে রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যাওয়ার পক্ষে যারা কাজ করছেন তাদের অপহরণ করছেন অথবা সরাসরি গুলি করে হত্যা করছেন। যে অডিওর মধ্যে মাওলানা সোহাইব আরও হত্যার দাবি করছে দেখি यानी আতাউল্লাহ জুনুনের ওর এলজাম লাগাইয়ে দেখি যারা রোহিঙ্গা অলর স্বার্থে হামগরের রোহিঙ্গা অলর মফাদের মধ্যে হামগরের রোহিঙ্গা অলর হকের মধ্যে হামগরের ইতারারে লুয়াই ফেলের আর নইলে সরাসরি গুলি গরিদের হইরে এলজাম লাগাইয়ে এই আজিয়ার খবর ইয়ানোর মধ্যে দূরাশীল সামনে ইন্ডিল্লা খবরে তাইলে আমরা সামনে তুলে ধরিবল্লাহ বলে খুশি করছুম। আমরা বেগুনে দেশ বিদেশ টিভিরে সাবস্ক্রাইব করিয়ে ফুয়াতে তাইবান বলে আশা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।